একটা জিনিস খুব লক্ষ্য করে দেখেছি যে হারঘে বাংলাদেশে যখন কোনো জায়গা ডুবে, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ বাদ দিয়ে যখন অন্য কোনো জেলা ডুবে, গোটা বাংলাদেশের মানুষ লাগে হামড় কামড় করে পড়ে যায়, একবারে সাহায্যের লাগে এদিকে ওদিকে নৌকা লিয়ে ছিড়িমিড়িং করে ঘুরে বেড়ায়, ত্রাণ দিয়ে বেড়ায়। কিন্তু হারঘে চাঁপাইনবাবগঞ্জ যখন ডুবে যায় সবারই লাহে একবারে লাখে তেল দিয়ে ঘুমায়, কারের কোনো নিউজ দেখতে পাওয়া যায় না। জি ভাই, বাংলাদেশে যত বড় বড় ব্লগার আহে, মনে করেন যে সেলিব্রিটি আহে, তখন কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কেউ কিচ্ছু কয় না। আর হারঘে চাঁপাইনবাবগঞ্জে এত মনে করেন যে ভয়ে ভয়ে ডুবে গেছে গোটা পাকা ইউনিয়ন, দুর্লভপুর ইউনিয়ন, মনাকাশা ইউনিয়ন, একবারে কঠিন অবস্থায় গেছে। হারঘে এই এলাকার মানুষগুলা যে একবারে ডুবে গেছে, বাড়ি ঘর ভালো করে খাইতে পায় না, শুতে পায় না, বসতে পায় না, ওই লোকগুলা খেলে কেউ কিছু কথা কয় না। এই উদ্যোগে আমার গিয়ে চাঁপাইগিরির দেলোয়ার ভাই যে এত সুন্দর একটা আয়োজন করেছে, নিজ উদ্যোগে একবার নিজ অর্থ দিয়ে কিছু কিছু পরিবারকে, অসহায় পরিবারকে একবার উপহার সামগ্রী নিয়ে চলে গেছে। এটা খুবই প্রশংসনীয় একটা কাজ, মহৎ কাজ ভাই। সত্যি অনেক উদার মনের মানুষ, বড় মনের মানুষ ভাইয়ের এরকম একবারে সুন্দর কাজের জন্য ভাইকে মন থেকে স্যালুট জানাই, সালাম জানাই। তো আমি আজকের এই আয়োজনটাতে যে এতটাই খুশি হয়েছি, যাহারা জীবনের ঝুঁকি নিয়ে একবারে লোদ দিয়ে চলে গেছে, ত্রাণ নিয়ে মানে উপহার নিয়ে আমাকে বানভাসী এই ভাই বোনদের জন্য মনে করেন কিছু উপহার সামগ্রী নিয়ে গেছি, যেন হালকা পাতলা কিছু হলেও যেন তাদের সহযোগিতা হয়, হেল্প হয়। তারা তো বাজার ঘাট যেতে পারছে না, কোথাও যেতে পারছে না, এই উদ্যোগে হারা চলে গেছে একবারে দুর্লভপুর ইউনিয়নের নামও জগন্নাথপুর গ্রামে। জি ভাই, কি হবো, একবার কঠিন অবস্থা, করুণ অবস্থা ওই এলাকার মানুষগুলার। জি ভাই, জি ভালো করে মনে করেন যে খাইতে পায় না, একবারে পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একবারে কঠিন অবস্থা। এই যে এখানে কাহারির স্বামী নাই, কাহারির বাপ নাই, ভাই নাই, মনে করেন যে কঠিন অবস্থা। ওই রকম কিছু কিছু পরিবারকে বেচা বেচা আমাকে দেলোয়ার ভাই একবারে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে গেছে, হারাকে সোতে করে নিয়ে যেয়ে গেছে। একবারে হারা একে একে ওরকম পরিবারগুলাকে বেচা বেচা কিছু মনে করেন যে হালকা পাতলা কিছু হলে উপহার দিচ্ছি। আর হারা একটা অনুরোধ করব যে যারা একটু সামর্থ্যবান আছেন, যারা অর্থবান আছেন, আপনারা দয়া করে এরকম পরিবারগুলোর পাশে, এরকম বানভাসী পরিবারগুলোর পাশে একটু দাঁড়াবার চেষ্টা করবেন।